আসসালামু আলাইকুম, আমি সুমন হুসাইন। আমরা আজকে পড়ব জেরান্ড। আজকে কি পড়ব? জেরান্ড পড়ব। জেরান্ড হলো আইএনজি যুক্ত ভার্বকে কি বলা হয়? জেরান্ড বলা হয়। আইএনজি যুক্ত ভার্বকে কি বলা হয়? জেরান্ড বলা হয়। জেরান্ড বলা হয়। এটা গঠিত হয় এইভাবে: ভার্ব প্লাস আইএনজি সমান জেরান্ড, জেইআরইএনডি, জেরান্ড। কিন্তু এটা একই সঙ্গে কিসের কাজ করতে হবে? একই সঙ্গে জেরান্ডটা একই সঙ্গে কাজ করে ভার্বের এবং নাউনের কাজ করে। কিসের কাজ করে? ভার্ব এবং নাউনের কাজ করে। ভার্ব এবং নাউনের কাজ করে। একই সঙ্গে জেরান্ড কিসের কাজ করে? ভার্ব এবং নাউনের কাজ করে। ভার্ব এবং নাউনের কাজ করে। কিন্তু জেরান্ড যদি শুধু নাউনের কাজ করে তখন সেটা জেরান্ড থাকে না। যদি জেরান্ডটা শুধু নাউনের কাজ করে তখন সেখানে কি থাকে না? সেটা জেরান্ড থাকে না, সেটা হয়ে যায় ভার্বাল নাউন। সেটা কি হয়ে যায়? ভার্বাল নাউন। সেটা এরকম হয়, ভার্বাল নাউনটা নাউন যদি জেরান্ড যদি শুধু নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা ভার্বাল নাউন হয়। কি হয়? ভার্বাল নাউন হয়। আর ভার্বাল নাউনের গঠনটা হলো ভার্বাল নাউন এর ভার্বাল নাউনের গঠনটা হলো দা প্লাস জেরান্ড প্লাস অ সমান কি হয়? ভার্বাল নাউন হয়। ভার্বাল নাউন হয়। যেমন আমরা এক্সাম্পল দেই, দা মেকিং অফ ফুড ইজ মাই হবি। এখানে দা মেকিং অফ ফুড একসঙ্গে শুধু কি হচ্ছে? নাউন হচ্ছে। নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জন্য এটাকে কি বলা হয়? ভার্বাল নাউন বলা হয়। এটাকে কি বলা হয়? ভার্বাল নাউন। মেকিং অফ ফুড ইজ মাই হবি। দেখো এখানে মেকিং জেরান্ড, কিন্তু একই সঙ্গে সেটা কিসের কাজ করছে? ভার্বাল নাউনের কাজ করছে। তারপরে আরেকটা উদাহরণ হতে পারে, দা ক্যাচিং অফ ফিশ ইজ মাই হবি। এটাও হতে পারে কি? ভার্বাল নাউন। কারণ ভার্বাল নাউন হতে হলে সেটা কি হবে? দা প্লাস জেরান্ড প্লাস অফ হবে। তারপরে আমরা এখন দেখব জেরান্ড কোথায় কোথায় কি হিসেবে বাক্যে ব্যবহার হতে পারে। আমরা দেখব নাউন কোথায় কোথায় বাক্যে কি হিসেবে ব্যবহৃত হতে পারে। জেরান্ড এর ব্যবহার বা জেরান্ড এর বাক্যে ব্যবহার। জেরান্ড সাবজেক্ট হিসেবে ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন এক্সাম্পল হলো ওয়াকিং is good for health. হাঁটা স্বাস্থ্যের জন্য কি? ভালো। হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এটা কি হিসেবে বসছে? সাবজেক্ট হিসেবে বসছে। আবার
জেরান কি হিসেবে বসতে পারে? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে। জেরান ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট হিসেবে বসতে পারে। অবজেক্ট হিসেবে বসতে পারে। বসতে পারে। পারে। আর ট্রানজিটিভ ভার্ব হলো অবজেক্ট যুক্ত যে ভার্ব সেটাকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্ট যুক্ত ভার্বকে কি বলে? ট্রানজিটিভ ভার্ব বলে। ভার্ব বলে। জেরান ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে। হিসেবে বসতে পারে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে। ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে অবজেক্ট যুক্ত ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন আমরা বলতে পারি, एग्जांपल দেই একটা, হি ফাইন্ডস পার্টি is difficult. He finds parting is difficult. এটা হিসেবে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসতে পারে? জেরান বসতে পারে। তারপর আইতে দেই, he avoided making the same mistake again. এই যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসতে পারে? জেরান বসতে পারে। আর জেরান বসতে পারে প্রিপজিশন এর পরে জেরান বসতে পারে। কিসের পরে জেরান বসতে পারে? প্রেপজিশনের পরে। প্রেপজিশনের পরে, প্রেপজিশন, এটা প্রিপজিশন না, প্রেপজিশন এর পরে জেরান বসতে পারে। বসতে পারে। পারে। एग्जांपल হিসেবে, he insisted on going. সে আমার যাওয়াতে কি করছে? পিরাপিরি করছে। তাহলে প্রিপজিশনের পরে জেরান বসতে পারে। আর জেরান বসতে পারে তোমার পজিটিভের পরে। জেরান বসতে পারে কিসের পরে? পজিটিভের পরে। ইনকো ডবল এস আই এস আই ভি, পজিটিভ এর পর বা এর জায়গায় বসতে পারে। এর জায়গায় বসতে পারে। एग्जांपल হিসেবে, he insisted, পজিশন এর পর বা প্রিপজিশনের জায়গায় বসতে পারে। যেমন he insisted on my going. এখানে আগেটা ছিল আসলে প্রিপজিশনের পরে বসেছে এবং এখানে কিসের পরে বসেছে? পজিটিভ প্রোনাউনের পরে জেরানটা বসেছে। যেমন হি ইনসিস্টেড অন, এটা হলো মাই পজিটিভ প্রোনাউন আর এটা হলো জেরান। তাহলে আমরা কি দেখলাম? জেরান বসতে পারে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, প্রিপজিশনের পরে বসতে পারে এবং পজিটিভ প্রোনাউনের পরে জেরান বসতে পারে। তাহলে এগুলো দেখে আমরা জেরানকে সহজে চিনতে পারি। তাহলে আবার মনে করিয়ে যে জেরান হলো ভার্ব প্লাস আইএনজি, একই সঙ্গে কিসের কাজ করবে? নাউন এবং ভার্বের কাজ করবে। আর যদি সেটা শুধু নাউনের কাজ করে তাহলে সেটা জেরান থাকে না, সেটা হয়ে যায় ভার্বাল নাউন। আর ভার্বাল নাউনটা অবশ্যই কি হয়? দা প্লাস জেরান প্লাস অফ যোগে গঠিত হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।